নমস্কার, প্রত্যাশা টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। আমরা গত ভিডিওতে নাম্বার সিস্টেমের প্রথম পার্ট করেছিলাম। আজকে আমরা শিখব নাম্বার সিস্টেমের দ্বিতীয় পর্ব। তো নাম্বার সিস্টেমে কিছু কিছু অঙ্ক আসে, যেমন ধরো আসে যে 7 টু দি পাওয়ার 729, এটা দেওয়া আছে 7 টু দি পাওয়ার 729। আমাকে বলে যে এর এককের ঘরের অঙ্কটা কত হবে। শুধুমাত্র এককের ঘরের অঙ্কটা কত সেটা লিখতে হবে। এককের ঘরের অঙ্ক মানে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট মানে ধরো 1 2 3 আছে, এর ইউনিট ডিজিট কত? এর ইউনিট ডিজিট হচ্ছে 3, কারণ আমরা এইভাবে পড়ি একক, দশক, শতক, তাহলে এইটাকে বলা হয় ইউনিট ডিজিট। এটা হচ্ছে এককের ঘরের অঙ্ক। এইটা কিভাবে নির্ণয় করতে হবে? এই যে 7 টু দি পাওয়ার 729 আছে, এটা সমান কিছু একটা সংখ্যা দাঁড়াবে। এই সংখ্যাটার একদম ডান দিকে অঙ্কটা কত হবে সেটা আমাকে বলতে হবে। তো আজকে আমরা এর উপরেই ক্লাস করব, যে কি করে ইউনিট ডিজিট বের করে। ক্লাসটা শিখব কনসেপ্টের সাথে, কারণ কনসেপ্ট খুবই জরুরি। তো চলো দেখে নিই কিভাবে করতে হয় এগুলো। তো দেখো, এখানে 7 টু দি পাওয়ার 729 আছে, এটা সমান কত হয় সেটা আমাকে আগে নির্ণয় করতে হবে, তারপরে আমাকে বলতে হবে এর ইউনিট ডিজিটটা কত হয়। যদি এখানে 7-এর মাথায় 1 থাকতো তাহলে এটা সমান 7 হতো, তাহলে আমি বলে দিতাম এর ইউনিট ডিজিট 7 হয়। যদি 7-এর মাথায় 2 থাকতো তাহলে আমি বলে দিতাম এর ইউনিট ডিজিট 9 হয়, কারণ 7 স্কয়ার ইকুয়াল টু 49। 9 যেহেতু এককের ঘরের অঙ্ক, তাই এর ইউনিট ডিজিট হচ্ছে 9। যদি 7 টু দি পাওয়ার 3 থাকতো তাহলে এটা কত হতো? 7 9 63, 3 হাতে 6, 4 7 28, 7 6 কত? 34, 343 হচ্ছে। তাহলে এখানে 3 হচ্ছে লাস্টের এককের ঘরের অঙ্ক, তাহলে আমি বলতাম এটা এককের ঘরের অঙ্ক 3। কিন্তু এখানে আছে 7 টু দি পাওয়ার 729, তার মানে কি? কোন সংখ্যার মাথায় যতটা পাওয়ার থাকে ঠিক সেই সংখ্যাটা ততবার গুণ হয়। তার মানে 7 এইভাবে কতবার গুণ হবে? 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, এইভাবে চলতে থাকবে, 729 বার হবে। এবার 729টা 7 গুণ করলে কত হয় সেটা যদি আমাদের গুণ করে বের করতে হয় তাহলে সব শেষ হয়ে গেল। তখন যদি সেটা গুণ করে বের করতে হয়, পরীক্ষায় 1 ঘন্টা টাইম থাকলো, ওই 1 ঘন্টায় তো বাড়ি এসেও হবে না, তাও মনে হয় ভুল হবে গুণ। তাহলে কি করে নির্ণয় করবো এটা? তো চলো দেখে নিই এর কনসেপ্টটা কি আসলে। 0 1 5 6, এখানে আমি 4টে সংখ্যা নিয়েছি। এই 4টে সংখ্যার পাওয়ার যদি কিছু থাকে তাহলে তার ইউনিট ডিজিট বের করতে হবে কিভাবে সেটা দেখবো। তো 0 1 5 6, আমি প্রথমে কনসেপ্টটা দেখে নিই। 0 টু দি পাওয়ার 1 এটা মানে কত? 0 টু দি পাওয়ার 1 0। 0 টু দি পাওয়ার 2 এর মানে কত? 0। 0 কিউব দিয়েছে, কত হবে? 0। হ্যাঁ, অ্যাকচুয়ালি 0-র মাথায় যাই দেবে না কেন তুমি, তার পরিমাণ তো 0ই হবে, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে কি শিখলাম আমি? যে 0-র যদি কোনো 0 থাকে লাস্টে এবং তার পাওয়ারে যা কিছু থাক না কেন, ধরো গেল 729ই আছে, তাহলে চোখ বুঝে কি লিখে দিতে হবে? এটা ইউনিট ডিজিট 0। একের ক্ষেত্রে দেখি কি হয়। একের ক্ষেত্রে দেখো, ধরো এরকম আছে 1 টু দি পাওয়ার 1 মানে এটা সমান, তাহলে কত হয়? 1 হয়। 1 টু দি পাওয়ার 2 এটা কত হয়? এটার মানও 1 হবে। এর কিউব, এটার মান কত হবে? এটার মান কত হবে? এটার মানও তোমার সেম দাঁড়াবে 1। তাহলে এক্ষেত্রে কি বুঝলাম আমরা? এইভাবে তুমি যদি একের মাথায় যাই পাওয়ার দাও না কেন, তার ইউনিট ডিজিট কিন্তু একই দাঁড়াবে। তাহলে কি শিখলাম? একের মাথায় পাওয়ার যতই থাকুক না কেন, এর ইউনিট ডিজিট কত হবে? একই হবে।
এইদিকে যাই সংখ্যা থাকুক না কেন তাতে কিছু যায় আসে না, এখানে অনেক কিছু সংখ্যা থাকতে পারে। লাস্ট ডিজিট যদি এর 1 হয় এবং এর মাথায় যতই পাওয়ার থাকুক না কেন এটার সমান লাস্ট ডিজিট একই আসবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এবার আমরা দেখবো 5 এর ক্ষেত্রে কি হয়। দেখো 5 এর ক্ষেত্রে কি হবে। 5 টু দি পাওয়ার যদি 1 নিই আমি, তাহলে এটা সমান কত লেখা যায় 5। 5 টু দি পাওয়ার 2 মানে 5 এর স্কোয়ার যদি নিই, তাহলে এটা তো 5 গুণ 5, 5 গুণ 5 মানে কত 25। 5 এর কিউব নিয়েছি, তার মানে 3টে 5 গুণ এখানটায়, তাহলে এটা কত হবে 5 5 25, 5 25 125। 5 এর মাথায় 4 নিয়েছি, তাহলে এটা কত হবে 4টে 5 গুণ, তাহলে এটা কত হয় 625। দেখো 5 এর মাথায় আমি পরপর পাওয়ার নিয়ে নিচ্ছি, আলাদা আলাদা পাওয়ার, প্রথমে 1 নিয়েছি, তারপরে 2 নিয়েছি, তারপরে 3 নিয়েছি, তারপরে 4 নিয়েছি, এরপরে তুমি যদি আরো নাও দেখবে এই শেষ অঙ্কটা 5ই দাঁড়াচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে যে শেষ অঙ্কটা 5ই আসছে। তাহলে এখান থেকেও আমি আরেকটা জিনিস শিখলাম যে 5 এর মাথায় যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিট, মানে লাস্ট ডিজিট বলতে এককের ঘরটা বলছি, ফার্স্ট ডিজিট, লাস্ট ডিজিট নয়, ইউনিট ডিজিটটা হচ্ছে ফার্স্ট ডিজিট। তো যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিটটা 5 হয় এবং তার মাথায় পাওয়ার যতই থাকুক না কেন, তাহলে লাস্ট ডিজিট এই ইউনিট ডিজিটটা 5ই আসবে। বোঝা গেল এটুকু? আচ্ছা, 6 এর ক্ষেত্রে কি দেখা যায়। 6 টু দি পাওয়ার 1 মানে কত 6, 6 এর স্কোয়ার মানে কত 6 ইন্টু 6 ইকুয়াল টু 36, 6 এর কিউব মানে কত 6 ইন্টু 6 ইন্টু 6 ইকুয়াল টু কত হয় 6 36 এর 6 হাতে 3, 318 আর 3 21 216। এইভাবে 6 এর ক্ষেত্রেও করলে দেখা যায়। এরপরে 4 5 6 7 যা খুশি তাই নিতে পারো তুমি, দেখবে 6 এর পাওয়ার যাই নাও না কেন তুমি, এরও ইউনিট ডিজিট 6ই আসবে। লক্ষ্য করো 6 এসছে। তাহলে এই যে এই 4টে সংখ্যার ক্ষেত্রে আমি কি শিখলাম, খাতা পেন নিয়ে বসে যেতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা লিখে নিতে পারো। তাহলে কি শিখলাম, যদি কোনো সংখ্যার শেষে 0 1 5 6 মানে এই 4টে সংখ্যা 0 1 5 6 যদি থেকে থাকে এবং তার পাওয়ার কিছু একটা দেওয়া আছে, তাহলে এদের ইউনিট ডিজিট সবসময় কত দাঁড়ায়, 0 থাকলে এটা 0ই দাঁড়াবে, 1 থাকলে এটা 1ই দাঁড়াবে, 5 থাকলে এটা 5ই দাঁড়াবে, 6 থাকলে এটা 6ই দাঁড়াবে। তার মানে এক্ষেত্রে নো চেঞ্জ, কোনো পরিবর্তন নেই। যদি কোনো সংখ্যা দেওয়া আছে, ধরো 745, আমাকে এর মাথায় 1000 29 35 7 এটা দেওয়া আছে, তাহলে এই যে লাস্ট ডিজিট কত, এটা 5 আছে, এর 5 আছে, 5 থাকলে কি শিখলাম 0 1 5 6 এদের ক্ষেত্রে নো চেঞ্জ, মানে কোনো পরিবর্তন নেই, 5 আছে, তাহলে ইউনিট ডিজিট কত হবে, অবশ্যই 5। সে আগে আমরা পুরো সংখ্যাটা বলছি না, কিন্তু এখানটায় আমরা শুধু একটা অঙ্ক বলছি। অঙ্ক আর সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে, ধরো এরকম আছে 1 2 3, এইটা হচ্ছে একটা পুরোটা সংখ্যা। এই সংখ্যাটা কটা অঙ্ক দিয়ে তৈরি, 3টে অঙ্ক, একটা অঙ্ক, দুটো অঙ্ক, 3টে অঙ্ক। এটা কোন ঘরের অঙ্ক, এটাকে এককের ঘরের অঙ্ক বলা হয়, এটাকে দশকের ঘরের অঙ্ক বলা হয়, এটাকে শতকের ঘরের অঙ্ক বলা হয়। বোঝা গেল ব্যাপারটা? তাই আমরা এখানটাই পুরো সংখ্যাটা কিন্তু বের করছি না, যে 745 টু দি পাওয়ার এত, এটা সমান বের করলে প্রচুর হবে, আমরা সেই পুরো সংখ্যাটা বের করছি না, আমরা বের করছি সেই প্রচুর বড় সংখ্যাটার একদম ডান দিকে কি অঙ্ক থাকবে, এটা কত থাকবে 5 থাকবে। তাহলে কি শিখলাম, 0 1 5 6 এদের পাওয়ার যাই থাক না কেন কখনো এদের ইউনিট ডিজিট চেঞ্জ হবে না, সেইটাই হবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখব 4 আর 9। কোন সংখ্যার ইউনিট ডিজিট 4 অথবা 9 দেওয়া আছে, আমাকে বের করতে হবে সেই সংখ্যার মাথায় যদি কোনো পাওয়ার দেওয়া থাকে তার ইউনিট ডিজিটটা কত হবে। পাওয়ারটা 9, ধরো এরকম আছে 104, এখানে আছে 104, তাহলে এটা করলে কত হয়, একটা বিশাল বড় সংখ্যা দাঁড়াবে, এর লাস্টে ডিজিটটা কত হবে, ইউনিট ডিজিটটা কত হবে, ইউনিটের অঙ্কটা কত হবে।
এটা বের করতে হবে। তো 4 অথবা 9 থাকলে কি হয় আমরা একটু দেখে নেব এই কনসেপ্টটা। তাহলে আগের মতোই করি। 4 টু দি পাওয়ার 1 মানে কত? 4 হয়। 4 এর স্কোয়ার কত করলে কত হয়? 4 দুবার গুণ কত হয়? 16 হয়। 4 এর কিউব করলে কত হয়? 4 তিনবার গুণ কত হয়? 64 হয়। 4 চারবার গুণ করলে কত হয়? কত হয়? 4 4 16, 6 হাতে 1, 4 6 24 আর 1 25, 256 হচ্ছে। যদি 4 টু দি পাওয়ার আমি 5 নিই তাহলে কত হচ্ছে এই জিনিসটা? 4 ইন্টু 4 ইন্টু 4 5বার গুণ হবে যেহেতু, তাহলে এটা 5বার গুণ করলে কত হচ্ছে? এর সঙ্গে 4 গুণ করে দিলেই হয়ে যাবে। 4 6 24 4 হাতে 2, 4 5 20 আর 2 22 2 হাতে 2, 4 2 8 আর 2 10, 1024। আমরা আর গুণ করছি না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো কি তুমি? দেখো এখানে 4 তারপরে 6, এখানে 4 তারপরে 6 আবার 4, তার মানে একবার 4 হচ্ছে একবার 6 হচ্ছে, একবার 4 হচ্ছে একবার 6 হচ্ছে, একবার 4। এর পরের বার যখন 6 নেব তখন কত আসবে? 6 আসবে। যখন 7 নেব তখন কত আসবে? আবার 4 আসবে। তার মানে কি জিনিসটা বুঝতি? দেখো এখানে 1 ছিল পাওয়ার তাই 4 এসছে, এখানে পাওয়ার 2 ছিল তাই 6 এসছে, এখানে পাওয়ার 3 আছে 4 এসছে, এখানে পাওয়ার 4 আছে 6 এসছে। এই যে 4 2 4 এগুলো কি নাম্বার? এগুলো ইভেন নাম্বার। 2 4 এগুলো কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার সময় কি আসছে? 6 আসছে। আর যখন বিজোড় সংখ্যা থাকছে, এই যে 1 3 5, যখন বিজোড় সংখ্যা থাকছে তখন কত আসছে? 4 আসছে। সরি, হ্যাঁ 4 আসছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি শিখলাম এখানটায়? যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিট 4 থাকে এবং তার মাথায় পাওয়ার যাই থাকুক না কেন, তো তার পরিণাম যেটা রেজাল্টটা আসে সেই রেজাল্টের ইউনিট ডিজিট কত হবে সেটা কিভাবে বুঝবো? যদি পাওয়ার বিজোড় সংখ্যায় থাকে তাহলে 4ই হবে, যদি পাওয়ার জোড় সংখ্যায় থাকে তাহলে কত হবে? 6ই হবে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে কি হবে? 4 এর ক্ষেত্রে যদি পাওয়ার অড নাম্বার থাকে মানে বিজোড় সংখ্যা থাকে তাহলে 4ই হবে, যদি পাওয়ার ইভেন নাম্বার থাকে তাহলে কত হবে? 6ই হবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা 9 এরটা দেখব। 9 কত হয়? 9 টু দি পাওয়ার 1 মানে কত? 9। 9 টু দি পাওয়ার 2 মানে 9 স্কয়ার মানে কত? 9 ইন্টু 9 সমান 81। 9 এর কিউব মানে কত? 9 তিনবার গুণ 729। আমরা এরপর আর নিচ্ছি না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো জিনিসটা, যে এখানেও রিপিট হচ্ছে বারবার একটার পর একটা। দেখো এক বিজোড় সংখ্যা ছিল 9 এসছে, জোড় সংখ্যা আছে 1 এসছে, বিজোড় সংখ্যা এসছে আবার 9 হয়েছে। যদি আবার জোড় সংখ্যা হয় তাহলে কত আসবে? 9 টু দি পাওয়ার 4 মানে 9 4বার গুণ হবে, তাহলে 4টে 9 গুণ করলে কত হয়? 9 9 81 1 হাতে 8, 9 দুগুণে 18 আর 8 কত হয়? 26 6 হাতে 2, 7 9 63 আর 2 65। এটা হচ্ছে। তাহলে আবার দেখো ইউনিট ডিজিট একই আসছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এখানে কি শিখছি আমরা? বিজোড় সংখ্যা থাকলে 9ই আসছে, জোড় সংখ্যা থাকলে কত আসছে? 1 আসছে। 9 এর ক্ষেত্রে কি হচ্ছে? বিজোড় সংখ্যা থাকলে পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে 9 সেটাই হচ্ছে, যদি জোড় সংখ্যা থাকে তাহলে 1 হচ্ছে। তাহলে 9 এর ক্ষেত্রে কি দেখলাম? যদি ওয়াট থাকে তাহলে কত আসছে? 9 ক্ষেত্রে অড থাকলে 9ই হচ্ছে, যদি ইভেন থাকে তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে। এটাও ক্লিয়ার? তাহলে সংক্ষিপ্ত আকারে বলতে কি গেলে কি বলতে হবে? 4 এবং 9 এর ক্ষেত্রে যদি ওয়াড নাম্বার পাওয়ারে থাকে তাহলে 4 এবং 9ই হবে তার ইউনিট ডিজিট। যদি ইভেন নাম্বার থাকে তাহলে কত হবে? তাহলে কত হবে? 4 এর ক্ষেত্রে ওয়াড থাকলে 4 হচ্ছে, ইভেন থাকলে কত হবে? মনে রাখবে, মনে রাখার সুবিধার্থে বলি, দেখো এই দুটো যোগফল 10।
তাহলে 4 এর ক্ষেত্রে অডটা শুধু আমরা মনে রাখবো, ইভেনটা এমনিতেই বেরিয়ে যাবে। অডটা মনে রাখবো, শুধুমাত্র কি মনে রাখবো? অডটা, কারণ অডের ক্ষেত্রে নো চেঞ্জ। 4 আর 9 এর ক্ষেত্রে, অডের ক্ষেত্রে নো চেঞ্জ, 4 আর 9ই হবে। যদি ইভেন থাকে তাহলে কি করব? 4 এর অড থাকলে তো 4 হয়, তাহলে ইভেন থাকলে কি হবে? 10 থেকে 4 বিয়োগ 6, কারণ দুটো যোগ করে 10 হচ্ছে। 9 এর ক্ষেত্রে কি করব? 9 এর ক্ষেত্রে অড থাকলে কত হবে? 9ই হবে। ইভেন থাকলে কত হবে? 9 এর সাথে কত যোগ করলে 10 হয়? 1, তাহলে ইভেন থাকলে 1 হবে। ক্লিয়ার, বোঝা গেল? ওকে, তাহলে এটা টুকে নিও তোমরা যে 4 এবং 9 এর ক্ষেত্রে কি হয়। 4 এবং 9 এর ক্ষেত্রে যদি অড নাম্বার থাকে তাহলে 4 এবং 9ই হয়, যদি ইভেন নাম্বার থাকে তাহলে 4 এর ক্ষেত্রে হবে ইভেন নাম্বার থাকলে 6, আর 9 এর ক্ষেত্রে ইভেন নাম্বার থাকলে হবে 1। ক্লিয়ার? এবার দেখো বাকিগুলো। আমাদের মোট সংখ্যা কটা আছে? মোট 0 থেকে শুরু হয়, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই অবধি আমাদের সংখ্যা আছে। অঙ্কগুলো এই অবধি আছে। এই অঙ্কগুলো দিয়েই সব সংখ্যা তৈরি করা হয়, নিশ্চয়ই এই অঙ্কগুলোর বাইরে কোনো অঙ্ক হয় না। তো এর মধ্যে আমরা কি করেছি, এখানে দেখো কটা অঙ্ক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মোট 10টা অঙ্ক আছে আমাদের। তাহলে 10টা অঙ্ক নিয়েই সব কারবার। তার জন্য আমাদের এই সিস্টেমটাকে, নাম্বার সিস্টেমটাকে অনেক সময় দশমিক পদ্ধতিও বলা হয়। তো দেখো কটা আছে, এই আমাদের কি কি করেছি। 0 হয়ে গিয়েছে, 1 হয়ে গিয়েছে, 5 হয়েছে, 6 হয়েছে, না 5 হয়েছে, আর বাকি আছে কি 9 হয়েছে, 4 হয়েছে, বাকি আছে তাহলে 2, 3, 7, 8। 2, 3, 7, 8 এর ক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখব। 2, 3, 7, 8 এদের ক্ষেত্রে কি দাঁড়াবে ইউনিট ডিজিট, যদি এদের মাথায় কোনো কিছু পাওয়ার থাকে তো সেটা দেখব। দেখো প্রথমে আমরা 2 এর ক্ষেত্রে দেখছি, 2 টু দি পাওয়ার 1 নিচ্ছি, তাহলে এটা সমান 2 হয় জানি আমরা। 2 এর স্কোয়ার নিচ্ছি, 2 এর স্কোয়ার সমান কত হয়? 4 হয়, কারণ 2 বার গুণ হয়, তাহলে 4 লিখছি শুধু, 2 বার গুণ আর দেখালাম না। 2 এর কিউব কত হয়? 8 হয়। 2 এর মাথায় 4 নিলে কত হয়? 16 হয়। 2 এর মাথায় 5 নিলে কত হয়? 32 হয়। একটা জিনিস লক্ষ্য করো, শুরু হয়েছিল 2 থেকে, আবার শেষ হলো 2 এ, তার মানে মাঝে কটা সংখ্যা হয়ে গেল? এর আগে কটা সংখ্যা হয়ে গেল? 2 টু দি পাওয়ার 5 এর আগে 4টে। তাহলে প্রত্যেক 5 বারের মাথায় এসে রিপিট হচ্ছে এই জিনিসটা, এরপরে 4 বারের মাথায় এসে, এরপরে মোট 5 বার, কিন্তু এরপরে কতবারের মাথায় এসে রিপিট হচ্ছে? 4 বারের মাথায় এসে 2টা রিপিট হচ্ছে। এইটুকু তোমাকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট বলছি, পরীক্ষাতে খুব আসে, তাই তোমাকে মনে রাখাটা আবশ্যক। তাহলে কি শিখলে এখানে? প্রত্যেক 4 বার অন্তর আমাদের এই ডিজিটটা রিপিট হচ্ছে। 3 এর ক্ষেত্রে কি হয় দেখি। 1, 3 স্কোয়ার নিলে কত হচ্ছে? 9, কিউব নিলে কত হচ্ছে? 27, 4 নিলে কত হচ্ছে? 81, 5 নিলে কত হচ্ছে? 3 একে 3, 3 8 24। তাহলে এখানেও দেখো 4 বার অন্তর রিপিট হলো, এরপরে 4টের পরে রিপিট হয়েছে, 4টের মাথায় কি। যদি আমরা 7 মাথায় নিই, 7 কত হয় এটা? 49, কত হয় এটা? 4, 9, 63, 3 হাতে 6, তার সাথে 28, 7, 6 কত? 34, 343। 4 নিলে কত হচ্ছে? 3 7 21 1 হাতে 2, তার সাথে 28 আর 2 30 0 হাতে 3, 3 7 21 আর 3 24, এটা হচ্ছে। 5 নিলে কত হচ্ছে? 7 1 7, 7 0 0, তার সাথে 28 8 হাতে 2, 7 গুণ 14 আর 2 16। তাহলে এখানেও দেখো 4টের পরে রিপিট হচ্ছে, এটাও ক্লিয়ার। এবার দেখো 8 এর ক্ষেত্রে কি হয়। এটা 8 স্কোয়ার মানে 64, 8 এর কিউব মানে কত হয়? 4 8 32 এর 2 হাতে 3, 6 8 48 আর 3 কত হয়? 51, 512 হচ্ছে। 8 টু দি পাওয়ার 4 কত হচ্ছে? 8 2 6 হাতে 1, 8 1 8 1 9, 5 40। 8 টু দি পাওয়ার 5 কত হচ্ছে? 6 8 48 এর 8
হাতে 4, 8 9 72 আর 4 76 6, হাতে 7, 7 বসে গেল, 7 আর 4 32। তাহলে এখানেও দেখো প্রত্যেক 4 বার অন্তর রিপিট হচ্ছে, এখানেও রিপিট হয়েছে। তাহলে এখানে কি শিখলাম? 2 3 7 8, 2 3 7 8, এদের ক্ষেত্রে কি হয়? প্রত্যেক 4 বার অন্তর রিপিট হয় সেই ডিজিটটাই। এইটা হচ্ছে তোমার ধরার বিষয়, যে কতবার অন্তর রিপিট হচ্ছে? প্রত্যেক 4 বার অন্তর রিপিট হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি করব আমরা? দেখা গেল ধরো তোমার 7 মাথায়, যে প্রথমে আমরা যেটা দিয়েছিলাম 7 মাথায় 729 দেওয়া ছিল, তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এর ইউনিট ডিজিটটা কত হবে সেটা বের করার জন্য এই যে 729, এই 729টাকে 4 দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 4 একে 4, 3 2, 4 8 32, 9, 4 দুগুণে 8, ভাগশেষ কত থাকছে? 1 থাকছে। তাহলে এই 1টা 7 মাথায় বসিয়ে দেবো। তাহলে 7 টু দি পাওয়ার 1 মানে কত? আমরা জানি 7। তাহলে এর ইউনিট ডিজিটটা কত হবে? এর ইউনিট ডিজিটটা হবে 7। বোঝা গেল ব্যাপারটা? তারপরে এবার একটা জিনিস দেখো, আমরা 729কে 4 দিয়ে ভাগ করেছিলাম। এবার এই ভাগফলটাও কিন্তু পরীক্ষার সময় এত বড় ডিজিটটাকে, এখানে 729 জায়গায় তো আরো বড় কিছু থাকতে পারত, তাকে 4 দিয়ে ভাগ করতে হতো, এটাও সময় সাপেক্ষ। তাহলে এক্ষেত্রে কি করা যায়? আমরা এই 729টাকে ভেঙে নিতে পারি, এটাকে 700 প্লাস 29 ভেঙে নিতে পারি। দেখো এই 700টা কিন্তু অটোমেটিকই 4 দ্বারা বিভাজ্য, কারণ এর লাস্টে দুটো ডিজিট আছে, দুটো ডিজিটই কি আছে? 0 0। যদি কোনো সংখ্যা লাস্টে মানে একদম শেষে ডান দিকে যদি দুটো শূন্য থাকে, তাহলে সেটা সবসময় 4 দ্বারা বিভাজ্য হবে। তাই এটা আমরা যেহেতু বুঝতেই পারছি 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এই জিনিসটাকে নেব না, এটাকে ফালতু ভাগ করব না, আমরা ভাগ করব কাকে? 29কে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? লাস্টের দুটো ডিজিটকে ডিভাইড করব। দেখো লাস্টের দুটো ডিজিটকে ডিভাইড করলেও একই আসবে, 4 দিয়ে এটাকে ডিভাইড করলে 4 7 28, 1 থাকছে। তাহলে আমরা এই 7 পাওয়ার কত নেবো? 1। এটা সমান 7, তাহলে এই ইউনিট ডিজিট কত হবে? 7ই হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সবসময় কি করব? লাস্টের দুটো ডিজিটকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। কোন কোন নাম্বারের ক্ষেত্রে? 2 3 7 8 এর ক্ষেত্রে 4 দিয়ে ডিভাইড করব, যেটা আমাদের তোমার ভাগশেষ আসবে সেইটা আমরা এর মাথায় বসিয়ে দেব, সেটা সমান যত হয় দেখব, তার ডান দিকে যে সংখ্যা থাকে সেটাই হবে তার ইউনিট ডিজিট। ক্লিয়ার? বোঝা গেল? এবার ধরো 2 এর মাথায় কত আছে? 2 এর মাথায় আছে আমাদের 120। আমাকে বলেছে এর ইউনিট ডিজিটটা কত হবে। তাহলে আমরা কি করব? এক্ষেত্রে আমরা জানি 2 3 7 8, এদের ক্ষেত্রে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। তাই তো শিখলাম, কারণ প্রত্যেক 4টের পর আবার সেই ডিজিটটা রিপিট হচ্ছে। তাহলে এক্ষেত্রে কাকে ভাগ করবো? আমরা 120কে ডিরেক্টলি ভাগ না করে আমরা শুধু লাস্টের ডিজিটকে ভাগ করব। তাহলে 20কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 5 20। তাহলে এখানে ভাগশেষ কত থাকছে? এখানে 0 থাকছে, ভাগশেষ থাকছে না, মানে কত থাকছে? 0। তাহলে কি করবো? এই 2 এর মাথায় 0 নেবো না, এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। যদি 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ না থাকে, তাহলে কি করব? তাহলে এই দিকে তাকাতে হবে তোমাকে। 2 এর মাথায় 4 থাকলে কত হয়? ডিজিটটা 6 হয়। তাহলে এর ডিজিটটা কত হবে? 6, এর ইউনিট ডিজিট। এর ইউনিট ডিজিট কত হবে? 6। যদি 3 এর ক্ষেত্রে হয়, 3 এর ক্ষেত্রে তোমার যদি এরকম হয় যে 4 দিয়ে ডিভাইড করলে কোনো ভাগশেষ থাকছে না, তাহলে কত হবে এর ইউনিট ডিজিটটা? 3 টু দি পাওয়ার 4 মানে তো লাস্ট ডিজিটটা 1 হচ্ছে, তাহলে এখানে 1 হবে। যদি তোমার 7 এর ক্ষেত্রে এরকম হয় 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না, তাহলে এখানে 1 হবে। 8 এর ক্ষেত্রে হবে এটা 6। মনে রাখার সুবিধার্থে বলে দিই, দেখো 2 আর 8 জোড় সংখ্যা, তাই এদের ক্ষেত্রে যদি 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ না থাকে, তাহলে এর ডিজিট কত হবে? 6। জোড় সংখ্যা। আর যদি তোমার
3 আর 7 ক্ষেত্রে হয়, দেখো এটা বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি হবে, তোমার ইউনিট ডিজিটটা হবে 1। মিল আছে। 2 আর 8 জোড় সংখ্যার ক্ষেত্রে ইউনিট ডিজিট হচ্ছে 6, যদি 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ না থাকে সেক্ষেত্রে। আর 3 আর 7 ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে সেক্ষেত্রে 1 হবে। এরকম 1 আছে, বোঝা গেল? তাহলে কি শিখলাম আমরা, সংখ্যা আছে মোট কত, 10টা অঙ্ক। আমাদের অঙ্ক মোট কটা, 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত। তো আমরা এখান থেকে কি শিখলাম, 0 1 5 6 এই 4টে ডিজিটের ক্ষেত্রে নো চেঞ্জ, ইউনিট ভ্যালুটা যা আছে তাই হবে। ক্লিয়ার? 4 আর 9 এর ক্ষেত্রে কি হবে, 4 আর 9 এর ক্ষেত্রে হবে যদি পাওয়ারে তোমার জোড় সংখ্যা থাকে, পাওয়ারে তোমার যদি জোড় সংখ্যা থাকে তাহলে এটা আমরা বলতে পারবো না, আমরা অডটা মনে রাখার কথা বলেছিলাম। যদি পাওয়ারে অড নাম্বার থাকে 4 আর 9 এর ক্ষেত্রে, যদি পাওয়ারে অড নাম্বার থাকে, অড নাম্বার মানে বিজোড় সংখ্যা যদি থাকে, তাহলে তাদের ইউনিট ডিজিট 4 এবং 9ই হবে। যদি ইভেন নাম্বার থাকে তাহলে 4 এর ক্ষেত্রে কত হবে, 4 এর সঙ্গে কত যোগ করলে 10 হয়, 6, তাহলে 6 হবে। আর 9 এর ক্ষেত্রে যদি ইভেন নাম্বার থাকে তাহলে কত হবে, 9 এর সঙ্গে কত যোগ করলে 10 হয়, 1, তাহলে 1 হবে। ক্লিয়ার? আর বাকি যে 4টি অঙ্ক থাকে আমাদের, সেটা কি কি থাকে, 2 3 7 8। তাহলে 2 3 7 8 এর ক্ষেত্রে কি করব, 2 3 7 8 এর ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে প্রত্যেক 4টের পর পুনরায় আবার ওটা রিপিট হচ্ছে। তাহলে কি করব, এক্ষেত্রে আমরা লাস্ট দুটো পাওয়ারে যত থাকবে তার লাস্ট দুটো ডিজিটকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। যদি ডিভাইড করে কোনো ভাগশেষ থাকে তাহলে সেই ভাগশেষটাই আমরা এর মাথায় পাঠিয়ে দেবো। লাস্টে যত ডিজিট থাকবে তার মাথায় আমরা পাঠিয়ে দেবো ভাগশেষটা, সেটা সমান যা আসবে তার ইউনিট ডিজিটটা হবে ওর ইউনিট ডিজিট। আর যদি 4 দিয়ে ভাগশেষ করে এই ভাগ করে যদি ভাগশেষ 0 হয়, মানে কোনো ভাগশেষ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে 2 আর 8 এরা জোড় সংখ্যা, তাহলে এদের ক্ষেত্রে হবে 6 ইউনিট ডিজিট। আর তোমার 3 আর 7 এরা বিজোড় সংখ্যা, তাই এদের ক্ষেত্রে হবে 1। এটা হচ্ছে পুরো আমাদের কি করে ইউনিট ডিজিট নির্ণয় করতে হয় তার নিয়ম। কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করবে। তো এখন চলো আমরা দেখে নিই 2-1টা অঙ্ক। আমরা দেখবো যে এবার এই নাম্বারগুলোর ইউনিট ডিজিট কি হয়। আমি বলবো না, তোমরা নিজেরাই করবে। তো বলো কত হয়। এখানে আছে 109, এর মাথায় হচ্ছে তোমার 2 to 6। আমরা প্রথমে 109 এর দিকে তাকাবো না, আমরা শুধু 9 এর দিকে তাকাবো, কারণ এর একদম ডান দিকে 9 আছে। তাহলে এর ইউনিট ডিজিটটা কত হবে, তাহলে এখানে 9 এর মাথায় আছে 226। আমরা কি শিখলাম, 4 এবং 9 এর জন্য যদি মাথায় জোড় সংখ্যা থাকে, এখানে জোড় সংখ্যা আছে তো 226টা, মাথায় যদি জোড় সংখ্যা থাকে তাহলে কি হবে, 9 এর ক্ষেত্রে এর ইউনিট ডিজিটটা 9 এর সঙ্গে কত যোগ করলে 10 হয়, 1, তাহলে এর ইউনিট ডিজিট হবে, এর ইউনিট ডিজিটে থাকবে কত, 1। ইউনিট ডিজিটে কত থাকবে, 1 এর ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কত দাঁড়াবে, এখানে আছে 44, 44 এর মাথায় 225, 44 এর মাথায় আছে 225। তাহলে এখানে আমরা 44 এর দিকে তাকাবো না, শুধু লাস্টের 4 এর দিকে তাকাবো। তাহলে এখানে 4 এর মাথায় কত আছে, 225। এই 225টা একটা কি নাম্বার, এখানে 4 আর 9 এর জন্য আমরা কি শিখলাম, 4 এর মাথায় যদি 4 আর 9 এর মাথায় যদি কি থাকে, ইভেন অড নাম্বার থাকে, মানে বিজোড় সংখ্যা থাকে, তাহলে সেইটাই হয়, কোনো চেঞ্জ হয় না। তাহলে 4 এর ক্ষেত্রে কি হবে, এখানে 4 এর মাথায় আছে অড নাম্বার, তাহলে 4ই হবে ইউনিট ডিজিট। এক্ষেত্রে কত হবে তাড়াতাড়ি বলো, 8 এর মাথায় আছে 720, আমরা লাস্টের দিকে তাকাবো শুধুমাত্র। তাহলে 8 আমরা কি শিখলাম, 2 3 7 8 এদের ক্ষেত্রে কি করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয় লাস্ট দুটো ডিজিটকে। তাহলে এখানে 20 কে 4 দিয়ে আমরা ভাগ করব। আমরা দেখতেই পাচ্ছি এখানটায় যে 20 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না, 4 5 20 হয়ে যাবে। তাহলে কোনো যদি ভাগশেষ না থাকে
তাহলে 8 এর ক্ষেত্রে কত হবে এখানে ইউনিট ডিজিটটা? 8 একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে কত হয়? 6 হয়, বলে দিলাম একটু আগে। আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে 1 হবে। এই 2 আর 8 এর ক্ষেত্রে এদের ক্ষেত্রে হবে 6, আর 7 আর 3 এর ক্ষেত্রে হবে এদের ক্ষেত্রে হবে 1। এবার দেখো এখানটায় আছে কত? 533। তার মানে লাস্টে কত আছে? একদম 3। এই 3 এর মাথায় আছে কি? 642। আচ্ছা, 642 কে তাহলে কি করব? আমাদের প্রথম কথা হচ্ছে এই 4টে ডিজিট থাকলে আমাকে কি করতে হয়? 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কাকে ভাগ করব? 642 কে না করে শুধু 42 কে করব। তাহলে 42 কে 4 দিয়ে ভাগ করলে আমার হয় 4 10 40 বা 40 যায়, তাহলে 2 থাকছে। তাহলে এখানে 2 হচ্ছে, তাহলে ভাগশেষ থাকছে। তাহলে ভাগশেষ থাকলে কি করব? আমাদের এখানে কত ছিল? 3 ছিল, তাহলে 3 এর মাথায় 2 পাঠিয়ে দেবো, এটা সমান 9। তাহলে এখানে এটা 9 হবে। লাস্টে 9 একদম ডান দিকে 9 হচ্ছে, তাহলে এর ইউনিট ডিজিট হবে 9। ক্লিয়ার? ওকে। এবার আছে 936, এর মাথায় 937 পাওয়ার। এখানে কত আছে? 6। তাহলে 6 এর মাথায় 937। আমরা কি শিখেছিলাম? কি দেখলাম একটু আগে? যে 0 1 5 6 এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে নো চেঞ্জ। যা, তাহলে কি পাওয়ার আছে আমার দেখে লাভই নেই। 6 আছে, তাহলে এর ইউনিট ডিজিট 6ই হবে। এখানে 3 আছে তাই আমরা দেখলাম, 8 আছে দেখলাম, 4 আছে, 4 আর 9 এর ক্ষেত্রে আমরা ওইটা নির্বাচন করব। যদি অড থাকে তাহলে 4 আর 9 হয়ে যাবে, যদি ইভেন থাকে তাহলে 9 এর সঙ্গে কত যোগ করলে 10 হয় সেইটা হবে, 4 এর সাথে কত যোগ করলে 10 হয় সেইটা হবে। 2 3 7 8 এর ক্ষেত্রে আমাকে লাস্ট দুটো ডিজিটটাকে, পাওয়ারের লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগশেষ থাকে তাহলে সেইটাই আমরা 2 3 7 8 এর মাথায় পাতিয়ে দেখব। তারপরে যত যার তার ইউনিট ডিজিটটা হবে ওর অ্যান্সার। যদি জোর কোনো ভাগশেষ না থাকে তাহলে কি হবে? 2 আর 8 এর ক্ষেত্রে হবে 6, 3 আর 7 এর ক্ষেত্রে হবে 1। বোঝা গেল? আমরা আরো দুটো অঙ্ক দেখে নেব, চলো। ধরে এবার আমাকে বলেছে এটা যে আমাকে এর ইউনিট ডিজিটটা কত হবে সেটা বের করতে। তাহলে এটা গুণ করতে হবে। গুণ করে তারপরে সে কত হয় তার একদম ডান দিকে যে ডিজিটটা থাকে সেইটাই অ্যান্সার হবে। এতগুলো গুণ করতে গেলে তো ঝামেলা। আমাদের সম্পর্ক শুধু ইউনিট ডিজিটটার সাথে, ইউনিট ডিজিটটা বের করা নিয়ে কথা। তাই আমরা কি করব? এর একদম ইউনিট ডিজিট গুলো গুণ করব। বোঝা গেল? তাহলে 9 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 18। 7 এর সঙ্গে 3 এর গুণ করলে কত হয়? 21। আমরা 18 আর 21ও গুণ করব না, এই 8 আর 1 গুণ করব। 8 আর 1 গুণ করলে কত হয়? 8 হয়। তাহলে এর সংখ্যাটার ইউনিট ডিজিট কত হবে? 8 হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি শিখলাম? তাহলে প্রথমে 2 দিয়ে 9 গুণ করব, 9 দুগুণে কত হয়? 18। তাহলে ইউনিট ডিজিট 8। ওই 8 দিয়ে কি করব? 7 গুণ করব, 7 এর কত হয়? 56। তারপরে তাহলে 56 ইউনিট ডিজিট কত হচ্ছে? 6। এই 6 দিয়ে আবার কত গুণ করব? 3 কে, তাহলে 318। এর ইউনিট ডিজিট কত? 8। তাহলে এর ইউনিট ডিজিট হবে 8। অথবা তুমি দুটো দুটো করেও করতে পারো, তারপরে এদেরকে গুণ করতে পারো ইউনিটে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এর ইউনিট ডিজিটটা কত হবে? 8 হয়ে গেল না? অতি সহজে। চলো পরের অঙ্কটা দেখে নিই। দেখো এবার বলেছে আমাকে একটা সিরিজ দিয়ে দিয়েছে 1 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 প্লাস 3 টু দি পাওয়ার 5 প্লাস 4 টু দি পাওয়ার 5। এটা করে কত হবে, যোগ করলে কত হবে, ওই সেই যোগফলের একদম ডান দিকে কি ডিজিট থাকবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি করব? আমাদের কি আমরা স্বাভাবিকভাবে কি করব? 1 এর মাথায় 5 মানে 1, যোগ 2 এর মাথায় 5 মানে 32, যোগ 3 এর মাথায় 5 মানে কত হয় সেগুলো সব যোগ করব। প্রথমেই পাওয়ার ভাঙবো, তারপরে সেগুলোকে যোগ করব। যোগ করলে কত হবে একদম তার একদম ডান দিকের ডিজিটটা আমরা বলবো। এগুলো করতে গেলে সময় চলে যাবে। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব শর্টকাট পদ্ধতিতে? তো চলো দেখে নিই। দেখো লক্ষ্য করো, 1 এর মাথায় 5 মানে কি, জিনিসটা কি? 1 এর ক্ষেত্রে পাওয়ার যতই থাকুক না কেন নো চেঞ্জ। 0 1 5 6 এদের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। 2 আছে, তাহলে 2 এর মাথায় 5 মানে কত হয়? কি করব? 5 আছে, তাহলে 5 কে আমরা 4 দিয়ে ভাগ করব। 2 3 7 8 এর ক্ষেত্রে কি করতে হয়? 4 দিয়ে ভাগ দেখতে হয়।
তাহলে 5 আছে, 5কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 1 থাকছে, তাহলে 1 2 এর মাথায় বসাতে হবে, 2 এর মাথায় বসালে 2 হচ্ছে, তাহলে এর ইউনিট ডিজিটটা কত হবে? 2 হবে। আমরা কিন্তু এরকম করে এদের ইউনিট ডিজিটটা বের করছি, আর কিছু নয়। প্লাস 2 টু দি পাওয়ার 5 মানে কিন্তু 2 নয়, এটা কিন্তু মাথায় রেখে যাবে, আমরা শুধুমাত্র ইউনিট ডিজিটটা বের করছি। 2 টু দি পাওয়ার 5 মানে অ্যাকচুয়ালি 32 হয়, তাহলে এই ইউনিট ডিজিটটা 2, তাহলে আমরা 2টা লিখেছি শুধু। বোঝা গেল? এবার আমরা দেখবো 3 এর মাথায় 5 মানে কত হয়। ঠিক একইভাবে 2 3 7 8 এর ক্ষেত্রে তোমাকে 4 দিয়ে ভাগ করে দেখতে হয়, তাহলে 5কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা দেখতেই পাচ্ছি 1 ভাগশেষ থাকে, তাহলে ভাগশেষটা কত থাকছে? 1। এবার 3 এর ক্ষেত্রে কত হবে ভাগশেষ থাকলে? 3 এর মাথায় 1 পাতিয়ে দিলে 3, তাহলে এটা 3ই হচ্ছে। ক্লিয়ার? প্লাস 4 এর মাথায় 5 আছে, 4 এর মাথায় 5 থাকলে কত হবে? 4 কি সংখ্যা? 4 এবং 9 এর ক্ষেত্রে কি হয়? যদি এদের পাওয়ারে অড নাম্বার থাকে তাহলে 4 আর 9ই হয়, তাহলে এখানে 4 এর মাথায় 5 অড নাম্বার আছে, তাহলে এটা সমান 4ই হবে এর ইউনিট ডিজিটটা। ঠিক একই ভাবে 5 এর ক্ষেত্রে কত হবে? 5 এর ক্ষেত্রে নো চেঞ্জ, 0 1 5 3 5 6, এদের ক্ষেত্রে নো চেঞ্জ ইউনিট ডিজিট, তাহলে 5ই হয়ে গেল। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, কি আসছে এগুলো? সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস, তার মানে একটা সিরিজে চলছে, তো এটা তো একটা সিরিজ, তার মানে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 1 এর ডিফারেন্স হচ্ছে। 1 এর সঙ্গে 1 যোগ করলে 2, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3, 3 এর সঙ্গে 1 যোগ করলে 4, 4 এর সঙ্গে 1 যোগ করলে 5, তার মানে সিরিজের এটা যেহেতু একটা সিরিজ, তার মানে সেই এর পরেরটা কত আসা উচিত? 6 7 8 9 10, এইভাবে কত চলতে কত থাকবে? তাহলে লাস্ট অব্দি এখানে 20 আসবে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কি করব? আমরা এবার এদেরকে যোগ করব, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 প্লাস, এইভাবে এগুলো যোগ করলে কত হয়? তোমরা নিশ্চয়ই সূত্রটা জানো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট ডট, এগুলো n পর্যন্ত আছে, এদের যোগফল কত হয়? n ইন্টু n প্লাস 1 বাই 2, এদের যোগফলটা কত হয়? n ইন্টু n প্লাস 1 বাই 2, nটা হচ্ছে লাস্ট সংখ্যা, তাহলে এখানে লাস্ট সংখ্যা কত আছে? 20, তাহলে 20 ইন্টু n প্লাস 1 আছে যেহেতু, তাহলে 20 প্লাস 1 বাই 2, তাহলে 2 দিয়ে এটা কাটলে কত হয়? 10, তাহলে 10 ইন্টু 20 আর 1 কত হয়? 21, 21 এই 210 এর সঙ্গে গুণ করলে কত হয়? 21 21 210, তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে? 0। তাহলে এই যে বড় সিরিজটা ছিল এর ইউনিট ডিজিটও কত হবে? 0। বোঝা গেল? যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটা এবং সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব রাখুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।